গেলে কেবল শুরু। দুনিয়ায় যা করেছো সব কিছুর হিসাব পায় পায় করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? 1 ইঞ্চি পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব যিনি নেবেন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর হাবিব বলেন, বেঈমানের সামনে যখন আজরাইল আসবে তখন তার রগগুলা ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর ইমানদারের সামনে যদি আজরাইল আসে, আজরাইল ইমানদারের সামনে কেমন ব্যবহার করবে? এবার আসুন একটু নবীর হাদিস থেকে তালাশ করে বের করি। আল্লাহর হাবিব বলেন, যখন ইমানদারের সামনে আজরাইল আসবে, ইমানদারকে আজরাইল দরজায় দাঁড়াইয়া, এই এলাকার নাম কি স্যার? সুপুরিয়া এলাকার বিশ্বাস বাড়ির দরজায় যখন আজরাইল আসবে, যদি আপনি ইমানদার হতে পারেন, আপনার ঘরের দরজায় আইসা আজরাইল আপনাকে সালাম দিবে। সালাম দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান। এই দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার রূহটারে তাড়াতাড়ি নিয়ে যান। কারণ আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই জন্য যুবক, আজরাইল ইমানদারের মুখ দিয়া রূহটা নিতে চেষ্টা করবে। খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো আর কি করবেন না, চুপচাপ। খুব মূল্যবান কথা, আপনি ইমানদার হতে হবে। ইমানদারের মুখ দিয়ে আল্লাহ ওই আজরাইল রূহটা নিতে চাইবে। ইমানদার বলবেন, না না, এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিব না। এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? আরো বড় করে বলেন, কিসের জোর? এরপর আজরাইল বলবে, আল্লাহর বান্দা, আপনার রূহটা আমি কান দিয়া নিতে চাই। বলবে, না না, কান দিয়া নেওয়া যাবে না, মুখ দিয়া নেওয়া যাবে না, জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি। কান দিয়া নেওয়া যাবে না, কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। চোখ দিয়া নিতে চাই। বলবে, না না, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব দেখেছি চোখ দিয়া। এই চোখ দিয়ে দেখে আমি বলেছিলাম, ও মাওলা, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি মাওলা কত সুন্দর। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান এবং আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। ইফ ইউ ডু নট আল্লাহ, ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। Definitely humanity is the very important element for our life. মানুষের জীবনে মানবতা থাকতে হবে, মানুষের জীবনে আন্তরিকতা থাকতে হবে, মানুষের জীবনে ভালোবাসা থাকতে হবে, মানুষের জীবনে খোদাই প্রেম থাকতে হবে, মানুষের জীবনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ থাকতে হবে, তবেই তুমি মানুষ। বড় করে বলুন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, আগে মানুষ হও। আর তাহিরির বিরুদ্ধে দোকানে বসে তুমি কি সমালোচনা করবা? কোনো লাভ নাই। যতক্ষণ আমার সমালোচনা করবেন ততক্ষণ যদি 10 মিনিট আমার সমালোচনা করেন, 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ আল্লাহ কেয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনার জীবন ধন্য হবে। কারণ মুনাফিকের জিন্দেগি বড় ভয়ঙ্কর। কথা বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে, যদি আমি তাহিরি কোনো কিছু ভুল হয়ে থাকে, আসো আমার শামসুদ্দিন স্যার, আমাদের ডাক্তার সাহেব আছেন, আপনি ওনাকে বলেন আমাকে আনার জন্য। আনবেন, ওনার ঘরে আমাকে বসাবেন, বসিয়ে আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে ভুলটা ধরায় দেন। আপনার কোনো ভুল থাকলে আমি ভুলটা ধরায় দিব। ওইলে আপনি আমাকে বুঝিয়ে নেবেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এই ধাক্কা ধাক্কি আর চলবে না। এখন আমি আপনি আমরা মিলে বাংলাদেশ, আমরা সবাই যদি মিলেমিশে ধর্মের মূল মেসেজটা, হকের মূল মেসেজটা, নবী পাকের মহব্বতের মূল মেসেজটা যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এই বাংলাদেশটা আরো সুন্দর হবে। কথা বলেন, ঠিক কিনা? আর এমনিও স্যার এখানে আমাদের তদন্ত মহোদয় আছেন, এমনিও দেখেছি আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখেছি বাংলাদেশটা আসলেই সুন্দর। বাংলাদেশটা মূলতই সুন্দর।
যে প্রাকৃতিক দিক বলেন আর ধর্মীয় দিক বলেন, আমি একটা জিনিস সুন্দর পেয়েছি, কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে পেয়েছি খুব সুন্দর। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। দেখেন, আমি গত পরশুদিন একটি মাহফিল করতে গেলাম, আপনারা নেটে পেয়েছেন। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বাম পাশে হলো মন্দির, ডান পাশে হলো মসজিদ। এখানে আজান হচ্ছে, ওখানে ওদের টাইমে তারা কীর্তন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আসলে এটাই ইসলাম। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মুসলমান ধর্মীয় উৎসব ধর্মীয় জায়গায় পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ কাহার উৎসবের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে না, বাধা প্রদান করবে না। এটাই হলো ইসলাম। আমার মনে হয় 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। তাই তো আমি বলি, এটাই তো আমি বলি কি, এই কোথা থেকে গেছিলাম, তাই তো আমি বলি ওইটাই যে আমার দেশ সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি একটা গান সঙ্গীত মনে হয়েছিল, ভুলে গিয়েছিলাম, ভুলেতে যাওয়ার কথা না, রব্বি সিদ্রি মনে হয়ে গেছে। জিলের শোভা মাঠের ফসল, বলবো? এই যে মাঝে মাঝে লোকগুলা যে মিস কল দিয়ে উঠতে উঠতে আমার খারাপ লাগে, বলেন না? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর মায়ের সুহাগ, বুনির আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আর জোরে বলেন, মাথা বলেন না। আমি আর একটু প্রেম দেখাই, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, একটু দেখাই দিই যে আসলে বাংলাদেশটা বড় সুন্দর, আমাদের ধর্মের জায়গাটাও বড় সুন্দর, আমাদের মধ্যে কোনো দূরের ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দর করে সাজাবো নবীর মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠে? একটু আপনাদের এলাকায় কি মোবাইল কম ব্যবহার করে নাকি বের করতে দেরি হচ্ছে? আমার মনে হয় দেরি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন দুর্ভিক্ষ আসবে। আমার তো মনে হয় আপনারা যদি প্রত্যেকটা জায়গা যদি ফসল ফলায় রাখেন, আর আপনাদের হাতে যে মোবাইল দেখা যায়, আমাদের বাংলাদেশ যে কত স্বাবলম্বী হয়েছে এটা কিন্তু অনুধাবন করা যায়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন কত কোটি টাকা সম্পদ, এই মাঝখানটা গ্যাপ গেছে কি, ওরা কি মোবাইল ব্যবহার করে না? নাকি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেছে? এই তোমরা উঠবা না। আমি তাহিরি একটু ভিন্ন বক্তা, আমার সাথে কোনটা মিলে না, ঠিক আছে? একটু সোজা করেন। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। হাত লড়বে। সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো কি? আল্লাহ মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম, আজরাইল বলবে তোমার মুখ দিয়ে রূহ নিমু। শেষ পর্যন্ত আজরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দা মুখ দিয়ে রূহ নিতে দেয় না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না। ডাক দিয়ে বলবে, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লিখবে। লেখার পরে আল্লাহ বলবেন, হ্যাঁ আজরাইল ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা গিয়ে এইভাবে ধরো। এবার আজরাইল হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নামটা গিয়ে ইমানদারের চোখের সামনে যায় ধরবে। যেই মাত্র ধরবে, ইমানদার যেই নামের পাগল
পাগল এই নামটা যখন দেখবে তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ইমানদার যখন আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে, ওই আজরাইল ইমানদারের রূহটারে সুন্দর করে কবজ করবেন। কিন্তু মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে, ইমানদার যাররা পরিমাণ কোনো টের পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মরণের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো কষ্ট আর একটা হলো শান্তি। কিন্তু কবরে গেলেও আপনার জন্য দুইটা দিক আছে, একটা হলো কষ্ট আর একটা হলো সুখ। কষ্টটা হলো আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মধ্যে তিনটা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো এই কবরের দুই পাশের মাটিটা দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, দুই পাশের মাটি এমন জোরে তারা চাপা মারবে, চাপা মারার কারণে তার জবান দিয়া এমন ভাবে একটা চিৎকার মারবে, আল্লাহ গো কইয়া ডাকটা মারবো। তখন আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওই কবরের ভিতরে বেনামাজিকে যখন এমন ভাবে চাপা মারবে, চাপা মারার কারণে এমন জোরে চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? এরপরে দুই নম্বর শাস্তি হলো বেঈমানের সামনে কবরে যখন বেনামাজি যাবে, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। এমন একটা আগুন, এখন সাক্ষীরা যদি আগুন লেগে যায়, আগুন নিভাইতে না পারলে ফায়ার সার্ভিস আসবে। কিন্তু সাতক্ষীরার জমিনে চুপড়িয়া বিশ্বাসবাড়ি এলাকার গুরুস্থানের কবরে যদি কোনো কবরে আগুন ধরে, ওই কবরের মানুষগুলো আগুনে আছে কিনা সুখে আছে এই কথাগুলো বাড়িওয়ালারা বোঝার কোনো ক্ষমতা নাই। ওই কবরে আগুন নিভাইবার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক আমার নবী বলেন বেনামাজির কবরে আমার আল্লাহ জাহান্নামের উত্তাপ দিয়ে দেওয়া হবে। তার কষ্টটা কতদিন চলবে, এই কষ্টটা কতদিন চলবে কেউ বলতে পারবে না। এই আমার যুবক ভাইরা, তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে এমন একটা সর্প দেওয়া হবে, যে সর্পটার দাঁত হবে 70 গজ লম্বা, মাথার মধ্যে হবে মহিলাদের চুলের মতন চুলের গোছা, তার শরীরের মধ্যে সাপের শরীরের মধ্যে এমন দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ যদি সাতক্ষীরার ওই চুপুড়িয়া মানুষের এক নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, তাইলে ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। আর সাতটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, এমন লম্বা সাপ কবরে আসবে, বেনামাজির ইচ্ছা মতে সবল মারবে। রাসূল বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, সর্বপ্রথম নামাজির হিসাব নেওয়া হবে। তুমি নামাজ পড়লা কিনা, নামাজ ছাড়লা কেন, এই হিসাব নেওয়া হবে। ও যুবক, আমার নবী বলেন হাসরের ময়দানে আমি কয়েকটা চিত্র দেখব। এক নম্বর হলো নামাজিদের হিসাব। আল্লাহ বলবেন সাবধান, দাঁড়িয়ে যাও, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না, তুমি নামাজ পড়লা না কেন, হিসাব তোমাকে দিতে হবে। আরেক শ্রেণীর মানুষ আমার ওলিউল্লাহ আশিকি হুজুর বলে গেছেন, আরেকটা শ্রেণী হলো রাসূল দেখবেন কিছু কিছু মানুষের পেটগুলো কাল বুয়ুতিন গড়ের মতো থাকবে, উঁচা উঁচা। জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? ওই এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আমার আশিকি হুজুর কেবলা এই কথাগুলো বলে গেছেন, এই পেট হবে ঘরের মতন, এই পেট এমন ঘরের মতো হবে, জীবনে যতটা টাকা হারাম খেয়েছে প্রত্যেকটা টাকা সর্পে পরিণত হবে। আর তাকে এমন সুবল দিবে, ওই সাপের হাকিকত বলা হচ্ছে এই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলতো, ওই দুনিয়ার গাছপালাগুলো বিষে মারা যেত। আমি খুব দামি কথা বলতেছি বাবা, তোমরা যদি মনোযোগী না হও সমস্যা। ইন দি মিন টাইমে ওই সর্প তার ভিতর কি করবে, আঘাত করবে। তার কণ্ঠটা এত কর্কশ হবে, জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ ওরে আমাদের কাছ থেকে দূরে নিয়ে যাও। তার কর্কশ আওয়াজ আর ভাল লাগে না। রাসূল বলেন
বলেন, আমি আর এক শ্রেণীর মানুষ দেখব লাইন ধরে দাঁড়ানো, তাদের শরীরের মধ্যে হলো জাহান্নামের আগুনের শিকল। রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকগুলাকে এত সুন্দর সুন্দর স্মার্ট চেহারা, তাদের শরীরের মধ্যে আগুনের শিকল কেন লাগিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ বলবেন, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। কার মনে কষ্ট দিয়েছে? মা বাবার মনে কষ্ট দিয়েছে। আমার মনে হয় আমাদের ডাক্তার স্যারের আব্বা আলহাজ কেরামত আলী বিশ্বাস সাহেব এবং আপনার মরহুমা আনোয়ার এবং আপনার আম্মা, এই দুইটা মানুষ নাই। আমি তো মনে করি আপনার আব্বা আম্মা যদি আজকে, আমি তো শুনছি যে বসুরহাটের ইন্ডিয়ার যে বসুরহাটের যে আল্লাহর ওলি মাওলানা রুহুল আমিন পীর সাহেব হুজুর, ওনাদের এখানে বিশ্বস্ত সূত্রে জানলাম এখানে আইসা গেছে। আমার মনে হয় ওই আল্লাহর ওলির পদচারণায় আজকে আপনার এই বাগানটা দিনে দিনে শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় একটা মায়ার নজর আছে, এই জন্যই আজকে দিনে দিনে এই মাহফিলটার মানে কি সুন্দর জৌলুস হচ্ছে। আমি তো মনে করি মরহুম আলহাজ কেরামত আলী বিশ্বাস সাহেব যদি দুনিয়াতে থাকতেন এখন, আর আপনার আম্মা মরহুমা আনোয়ারা বেগম যদি থাকতেন দুনিয়ায়, আমার মনে হয় এত সুন্দর পরিবেশ দেখলে ওনাদের মতো খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যুবক আমাকে প্রশ্ন করেন, আমার বাপরে আমি হারাইছি, এই জন্য আমি বাবা হারা ব্যথাটা বুঝি। আমিও ডাক্তার সাহেবের ব্যথাটা বুঝি। কারণ এই পৃথিবীতে মনে রাখবেন, বিশাল বড় একটা গাছটা যদি আপনাকে ফল নাও দেয়, গাছটা কাটবেন না। গাছটা ফল না দিলেও আপনাকে ছায়া দিয়ে রাখবে। কিন্তু আপনার বাবা মা যদি বুড়াও হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, ওই বাপ মাকে ধমক দিয়ে কথা বলবেন না। বাপ মারা যদি আপনাকে রুচি করে খাওয়াতে নাও পারে, আপনার আব্বা আম্মা আপনার জন্য দুইটা হাত তুলে দোয়া করবে। এই মা, আমার বাবা আজকে 5টি বছর হয়ে গেল। আমি তো সাতক্ষীরাতে আসার সময় তো আমি আমার আব্বারে বলে আসতাম, জীবনে কত জায়গায় গেছি, বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেছি, এখন কিন্তু আর যাইতে পারি না। এই ছেলে, তোমার বুড়া বাবা তোমার জন্য কি না করছে। ছেলে করতে করতে বাবার তাজা রক্তটারে পানি করে ফেলাইছে। আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, আজকে যা তুমি দেখতেছো সব তোমার বাবার অবদান। তোমার বাবা যদি তোমাকে ওই রকম লাইনে না রাখতো, আজকে ওই বাবা যদি লাইনে না রাখতো, এত কিছু হতো না। আজকে আমাকে যদি আমার আব্বা এই পড়ালেখা না করাইয়া বিদেশ পাঠাই দিত, আমি কি এভাবে কথা বলতে পারতাম? এই জন্য এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোমার বাবা, আর একটা হলো তোমার মা। আমি আপনাকে একটা কথা বলবো, একটা মানুষকে, এই দুইটা মানুষকে কষ্ট দিলে আপনি দুনিয়াতেও কষ্ট পাবেন, আখিরাতেও কষ্ট পাবেন। যাদের দোয়ায় বান্দা ওলি হয়ে যায়, যাদের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, যাদের বদদোয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, মাকে যদি প্রশ্ন করেন, মা তুমি আমার জন্য কি কষ্ট করেছো, মা বলবে, তুই যেদিন আমার কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস, তুই আমার ঘুম কেড়ে নিয়েছিস, তুই আমার খাবার কেড়ে নিয়েছিস, তুই আমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। তারপর তোর চেহারাটা দেখার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলাম, একটাই কারণ, তোর চেহারা দেখলে আমি সব ভুলে যাই। আজকে রাতের বেলা বাবার হাতে 50,000 টাকা দিয়ে বলবেন, বাবা আপনার জন্য আমি 50,000 টাকা এনেছি। বাবা বলবে, আমার টাকা লাগবে না। কিন্তু আমি তাহিরি বলে দিয়ে যাচ্ছি, বাবার জন্য আজকে রাতের বেলা 300 টাকা দিয়ে একটা লুঙ্গি নিয়ে যাবেন। বাবা খামছে দিয়ে আপনার কাছ থেকে 300 টাকার লুঙ্গিটা ঠিকই নিবে। আর মায়ের জন্য 50,000 টাকা দেন, মা বলবে, বাবা আমার এত টাকা লাগবে না। মা বাবা সন্তানের কাছে কোনো টাকার চাহিদা নাই। মা বাবা বলেন, কোটির টাকার চাইতে তুই যদি আমাকে একবার ভালোবাসার সুরে মা বলে ডাক দিস। যেমন আজকে আমি যখন 0 পয়েন্টে আসছি, আজকের ঘটনা, আমি যখন 0 পয়েন্টে আসছি খুলনায়, তখন ছেলেরা বলতেছে যে আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গীরা বলতেছেন একটু চা খাওয়ার জন্য। ঠিক আছে খেয়ে নাও। আমি ভাবলাম যে একটু অবসর পাইছি, আমারে ফোন দেই। তখন আমাকে ফোন দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম, কয়টা রওনা দিলাম, কিভাবে বসতাম, সমস্যা আছে কিনা। আরে এমন একটা সময় আসবে আমার এই খবর নেওয়ার মতন কোনো বান্ধব থাকবে না। মা তুমি আমার আগে যায় না গো মরে। আমাদের তো শামসুদ্দিন স্যার বলবেন, ডাক্তার সাহেব বলবেন, হুজুর আপনি যে বলতেছেন মা তুমি আমার আগে যেও না মরে, আমি তো আমার মাকে কবরে মাটিতে দিয়ে আসছি। আমাকে যদি বলেন আপনি বলতেছেন বাবা তুমি কবরে যেও না, আমি তাহিরিতে আমার আব্বাকে 5 বছর আগে কবরে ঢুকাই দিয়েছি।
জীবনে কত মানুষের মুরব্বীদেরকে দেখলেই আমার আব্বার কথা মনে হয়, এই মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসছে। এই জন্য আমি আপনাকে বলছি, যাদের মা বাবা আছে এদেরকে কখনো কষ্ট দিবেন না। কষ্ট দিলে আপনি হাসরের মাঠে স্থান পাবেন না। আপনাকে অনেক জাহান্নামের শিকল দিয়ে আপনাকে বেরিয়ে দেওয়া হবে, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার সাথে একটু বলেন না আপনারা, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি যুবকদেরকে দেখে ওয়াজটা করতেছি, আমি যুবকদেরকে সবসময় একটা মেসেজ দেই, জীবনে তাহিরি কথা না, তোর মা বাপরে জীবনে কষ্ট দিস না। তোর মা বাপরে কষ্ট দিয়া তাহিরি সামনে এসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা আমার দরকার নাই। বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইয়া খাওয়াইবা, লাউ নিয়ে যাইবা, শৈল মাছ নিয়ে যাইবা, মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। ঠিক কি না বলেন? এই জন্য আমার সঙ্গে একটু মহব্বতে বলেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, এরা জানে প্রসবের সময় কত ব্যথা। সন্তান তুমি বুঝো না, মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি? আমার রাসূল বলেন, এই পৃথিবীতে কোনো মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান দিবে, কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেয় না। খবরদার খবরদার, আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে গায়েব যায়া বলবে দরজাটা খুলো। জীবনে অনেক মায়ের হাতের রান্না খাইয়া মাহফিলে এসেছেন, এই জায়গাতে লেখা আছে 14তম, এখানে লেখা আছে 6তম। মা বাপটা দুইজন, আলহাজ কেরামত আলী বিশ্বাসে মরহুমা আনোয়ারা বেগম চলে গেছে। বন্ধুরে, দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি, কিন্তু ঘরের পাশে গুরুস্থান, ওই বাটা কেমন আছে আমি তাহিরি জানি না, ওই বাপটা কেমন আছে আমি জানি না। আমার আব্বা কবরে শুয়ে আছে, জ্বর বাদলার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, পোকামাকড় ঢুকতেছে, বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে, কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না। আমি তাহিরি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, আমার আব্বা যেই ঘরের রুমে থাকতো, শেষ রাইতে আমার আব্বা দরজাটা খুললা রাখতো, আমার ছেলে তাহিরি আসবে। আমি তখন ঘরে ঢুকতাম, বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাই রে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম। হাত দেওয়ার পরে আব্বা কইতো, আইসো নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো, আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা। এখন আমি প্রতিদিন বাড়িতে যাই, কোনো অভিনয় কইরা বলতেছি না রে বাবা, আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি বুতাম সিস্টেম হইতো, আমি খুললা দেখাইতো আমার আব্বার আমি কত ভালোবাসি। মনে হাফেজ না এই ছেলেটা, এই যে মাদ্রাসার হুজুর। জিজ্ঞাসা করি যুবক, জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসে, জীবনে যদি এই ময়দানে
জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও, মা বাপের দোয়া গলার মালা বানাও, আমি তাহিরি দোয়া কইরা যাই, দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিছে। ও বন্ধু, আমি তো এখন রওনা দিব, বাড়িতে যাব। আমার আব্বার যে ঘরের মধ্যে শুইতো ডাক্তার সাহেব, আপনার আব্বার ব্যবহৃত অনেক জিনিস ঘরে আছে, আপনার মার ব্যবহৃত অনেক কিছু ঘরে আছে। এই প্লেটগুলো দেখলে মনে হয় মা কিনছিল, এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল, এই জমিনটা দেখলে মনে হয় বাবা রাখছিল। এই রে এই রে ও যুবক, সাতক্ষীরার জমিনে মনে হয় আর আসতে পারি কিনা জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায়। এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই ওলি হয়ে যাবি। এ যুবক, আমি তোর পায়ে দিরা বইলা যাই, প্রত্যেকটা পোলাপানের চেহারাটা মলিন মলিন হয়ে গেছি। ও বুঝছি তোমরা তোমার আম্মারে ভালোবাসো, আব্বারে ভালোবাসো। আমি বাড়িতে যাইয়া দরজাটা খুললে যখন দেখি খাটের জায়গায় খাট আছে, শামসু ভাই খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, দরজার জায়গায় দরজা আছে। ও ওসি ভাই, আপনি ওসি হয়েছেন, হিসাব মিলাই দেখবেন আপনার আম্মা আপনার লেগে কত দোয়া করছে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেয়, শুধু কেরামত আলী বিশ্বাস নেয়, শুধু বাবা নেয়, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু শামসুদ্দিন সাহেবের ফেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেয়, শুধু মানে, শুধু মানে, শুধু মা। এই ছেলেটা আমার কাছে আনতে গেল, ছোট্ট ছেলেটা আমার কাছে চাইতে গাইতে গায়ে। এটা আজিজি সাহেবের ছেলে, এই ছেলেটা একটা গজল গাইছিল। আমরা সময়ের কারণে কইতাম যে গাওয়ার দরকার নাই, মানুষ হুড়াহুড়ি করতে ছেলেকে কইছি, কিন্তু তার ছেলেটা হাজার মানুষের সামনে গজল গাইছে। এই লোকটার তো বড় স্বপ্ন, আমার ছেলেটা যদি এমন আলেম হয়। জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে দিলাম, এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। ও যুবক, একটা কথা বইলা যায়, মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, মায়ের কান্দন যাবত জীবন। 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জনম ধরিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি এলাম দুনিয়ায়। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি দরাই এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, রইছে বিছানায় পয়রা গো। আরে আমায় আল্লাহ যাও বলো
হইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, ওরে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। দুইটা হাত সোজা করেন, আল্লাহ একটু দিলটা নরম করে কোন আল্লাহ, আমার আব্বা নাই তো, যদি মানুষ না থাকতো আমি গৈরে সিলাইলাম, হইলে গৈরে গৈরে কাঁদতাম, আমার আব্বা দুনিয়াতে নাই। একটু জবানটা খুললে কোন আল্লাহ। অনেক মা বোনরা পর্দার আড়ালে, এরা স্বামীর বাড়িতে আইসা পড়ছে, বাপ মারা ভালো করে বাপ মা ডাইকাও শখ মিটে নাই, ওই মা বোনদের বাবাও কবরে চলে গেছে। একটু দুইটা হাত সোজা করেন না কষ্ট করে বাপ মার জন্য, একটু জবানটা খুললে কেন আল্লাহ আল্লাহ। যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, যাদের আম্মা কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন, আমিন। আর জবান খুলে করে আমিন। পায়ে হাত দিয়া বলে যায়, এই মাহফিলে আর আসতে পারবো কিনা আমি জানি না, সাতক্ষীরাতে আসতে পারবো কিনা আমি জানি না। শেষ ফরিয়াদ হলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, এই চারটা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসুন দাঁড়িয়ে রসুলকে সালাম দে, ইয়া নবী সালাম। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতা যাদের কবরে দেখিবেন মায়ার নজরে, সুপারিশ করিবেন হাসরে, ইয়ারোজ আপনার চরণে, নবী সালাম। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, মারহাবা। সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে
কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতি নাই শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। আল্লাহু আকবার। আমরা শুধুমাত্র মিসওয়াকটা সুন্নত আমরা মানি, কিন্তু মাঝে মাঝে হকের জন্য রক্ত দেওয়া সুন্নত এটা আমরা আদায় করতে জানি না। কথা বলেন ঠিক না ঠিক? কখনো কখনো খানকায় থাকবে তসবিহ জপবে, আবার কখনো কখনো হকের জন্য মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের ওয়াজ হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে, বলুন আমিন। কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রাব্বুল আলামিন, ডাক্তার শামসুর রহমান সাহেব অনেক কষ্ট করে আমি গুনাহগারকে আজকে আনতে যাইয়া অনেক কষ্ট করেছেন। আল্লাহ মেহেরবানি করে ওনার ঘাম জড়ানো আর্থিক মানসিক পরিশ্রম করার ভাই ব্রাদারের পরিশ্রমকে, এলাকাবাসীর পরিশ্রমকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রাব্বুল আলামিন, জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমি অনেক দূরে যাবো, এই জন্য ভূমিকার মধ্যে 40 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গিয়েছিলাম। আল্লাহ তোমার শাহী দরবারে আমি ইবাদতের ওয়াজ করেছি, মহব্বতের ওয়াজ করেছি, খেদমতের ওয়াজ করেছি, সমাজতান্ত্রিক ওয়াজ করেছি। আল্লাহ মেহেরবানি করে যদি বলার মধ্যে কোনো ভুল হয়ে যায়, দয়াল নবীর তুফাইলে আমার বন্ধুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার ঘরটারে কোরআনময় করে দাও, রাসূলময় করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার গুরুস্থানের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় রাব্বুল আলামিন, ও মাবুদ, আল্লাহ মা বোনরা পর্দার আড়ালে এতিমের মতো দুইটা হাত বাড়ায় দিছি, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সাতক্ষীরা থানার প্রশাসন, এসপি মহোদয়, ওসি মহোদয়, তদন্ত ওসি, কনস্টেবল যারা রয়েছে, ডিএসপি, এএসএ, এনএসআই সহকারে, আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ মেহেরবানি করে শামসুর রহমান, ডাক্তার শামসুর রহমান সাহেবের একটা মেয়ে অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তার তুমি গায়েবী মদত দান করে দাও। দয়াল নবীর উসাইদ আল্লাহ তুফাইলে আল্লাহ তার তুমি পূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে প্রবাসের জমিনে যারা রয়েছে, আল্লাহ প্রবাসের ভাই বন্ধুদের জান মাল তুমি আমানত রাখিও। আল্লাহ প্রবাসের ভাইদেরকে মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দেন, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইয়া দেন। আল্লাহ মেহেরবানি করে পারস্পরিক যত বিভেদ আছে সব আপনি মিটাইয়া দেন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও, পর্দানসীন বানাইয়া দাও। আল্লাহ পৌনে 12টা বেজে গেছে, আমি গুনাহগার তোমার শাহী দরবার থেকে বিদায়ের প্রাককালে একটা কথাই শুধুমাত্র বলবো, আজকে আমাদেরকে সাতক্ষীরার জমিনে যেমনে বসাইছো, আল্লাহ আজকে আমাদের সকলকে এই এলাকার মধ্যে চুপুরিয়া বিশ্বাসবাড়ি জামি মসজিদ কমিটির উদ্যোগে মদত কাটিয়ে যেভাবে আমাদেরকে বসাইছো, আল্লাহ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায়া রাখিও। আমি কবে যাব রোজার কিনারে, কন্যা আল্লাহ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা তাকলেই, পাখির নাই ডানা তাকলেই উড়ি যেতাম সোনার মদিনা, যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না।
মরহুমান আর বেগম আমার মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও মাবুদ রে। এমন ভাবে যাদের আব্বা আম্মা শীতের মধ্যে কবরে ফইরা রইছে, কেমন আছে আমি জানি না। আল্লাহ ওই আব্বা আমার পক্ষ থেকে ক্ষমা চাই, দাদা দাদির পক্ষ থেকে ক্ষমা চায়, নানা নানির পক্ষ থেকে ক্ষমা চায়। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ পর্দারশীন অনেক মা বোনরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা সাহিদা সাবিরা সাদিকা বানাইয়া দাও, রাবিয়া বসি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমতগার বানায় দাও। আল্লাহ দাম্পত্য জীবনে সুখের চাদর বিছায়া দাও। আল্লাহ গো, শেষ ফরিয়াদ যেদিন উত্তর দক্ষিণে এসে যাব, ওই কঠিন মুসিবতে আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।